থেকে আর একটা বড় ধরনের ধরা গেল মিয়ানমারের সেনাবাহিনী। স্যাটেলাইটে আর একটা বড় ধরনের ধরা গেল মিয়ানমারের সেনাবাহিনী। মিয়ানমারের রাখাইনে একের পর এক রোহিঙ্গা গ্রাম পুড়িয়ে ছারখার করে দিচ্ছে দেশটির সেনাবাহিনী ও উগ্রপন্থীরা। তারই একাধিক স্যাটেলাইটে ইমেজ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এইসব ছবিতে শত শত ঘরবাড়ি, ভবন, স্থাপনা পুড়ে ভস্মীভূত হতে দেখা গেছে। পরিকল্পিতভাবে রোহিঙ্গা গ্রামগুলো আগুন দেওয়া হয়েছে। নির্বাচনে গুলি বর্ষণ ও নির্যাতনের মুখে লাখ লাখ রোহিঙ্গা মুসলমান পালিয়ে বাংলাদেশে আসছে এবং তাদের মুখে সেসব ভয়াবহ নির্যাতনের কথা ছবিতে প্রমাণ পাচ্ছে। মিয়ানমারের নেত্রী অং সান সুচি 1000-এর নির্যাতনের কথা অস্বীকার করলেও এবং রোহিঙ্গা নিধন ও বিতাড়নের দেশটির সেনাবাহিনী প্রধান জেনারেল অং মিন হেই বৌদ্ধদের ঐক্য ডাক দিলেও আন্তর্জাতিক বিশ্ব নিন্দা জানিয়েছে। দেশে দেশে বিক্ষোভ প্রতিবাদ উঠছে। গত 3 সপ্তাহ ধরে অন্তত 26টি রোহিঙ্গা গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে। নির্বাচনে গুলি করে নিরস্ত্র নিরীহ সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের হত্যা করা হয়েছে। গত 15 সেপ্টেম্বর স্যাটেলাইট থেকে তোলা এইসব ছবিতে দেখা যাচ্ছে ঘরবাড়ি, ওষুধ, আলা ভবন, গাছপালা সবকিছু পুড়ে ছারখার করে দিচ্ছে। এইসব ছবিতে অন্তত 80টি বড় ধরনের আগুনের গুলির অস্তিত্ব চিহ্নিত করা গেছে। গত 25 আগস্টে রাখাইনের উত্তরাঞ্চলে তখন দেশটির সেনাবাহিনীর অভিযান চলছিল। অ্যামনেস্টির গবেষক অলফ ব্লক কবিস্ট এইসব স্যাটেলাইটে ইমেজ বিশ্লেষণ করে বলেছেন, রাখাইন অঞ্চল জ্বলছে এবং জাতিগত নিধনের বিষয়টি এসব ছবিতে স্পষ্ট হয়ে উঠেছে। বেঁচে যাওয়া রোহিঙ্গা মুসলমানদের অনেকে প্রত্যক্ষদর্শী হিসেবে বলেছেন, বাড়িঘর আগুনে দেওয়ার জন্য পেট্রোল ব্যবহার করা হয়েছে। সেনারা কাঁধে বহনকারী রকেট ছুটছে ঘর বাড়িতে আগুন জ্বলে ওঠার জন্য। অলফ ব্লমকভিস্ট বলেন, সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের এভাবে দেশ ছাড়া করতে দেশটির সরকার কিভাবে অগ্নিসংযোগ ও নির্বাচনে গুলি বর্ষণ করছে, সেনা নামিয়েছে, অভিযান চালিয়েছে, যা চিরন্তরের বাইরে। এ পর্যন্ত গত 3 সপ্তাহে অন্তত 4,30,000 রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান এ ধরনের নির্যাতন ও সহিংসতাকে জাতিগত নিধনের সমতুল্য বলে মন্তব্য করেছেন।